তুমি? আনু ভাইরে দেখছো? না তো। আনু ভাইরে খুঁজতে এইখানে আসছো কেন? জানো না এটা খারাপ জায়গা? রাসু ভাই কইল। এটা হলো স্মাগলিং এরিয়া। হ। জানো? ও জানবাই তো। আনু ভাই তো আজকাল এই এরিয়াতেই কাজ করে। এই গ্রামে তোমাদের বংশের নাম ছিল। আনু ভাই যে সব কেন করতেছে বুঝি না। ভাইজান বাধ্য হইয়া এই কাম লইছে। আমাকে অবস্থা তো তুমি জানোই। ভাইজান আর বেশি দিন এই কাম করবো না। ওই বাংলা, ওই জঙ্গু। রাসু ভাই, রাসু ভাই কেমন আছো? ভালো আছো? কি খবর সোহেল মিয়া? তোমাকে জঙ্গল কাটার কদ্দু? কথা আছে তোমার সাথে, চলো। চলো। জীবনটা বড় কঠিন, প্রত্যেকেই তো সংগ্রাম করে বাঁচতে হয়। আজম ভাইয়ের জন্য কি দুঃখ আমার কম? হে যাজ্ঞা, এইবার জঙ্গল কাটার মধ্যে কিন্তু তোমারে চাই। ওই ফরেস্ট অফিসার তোমারে খুঁজছিল। একটু আগে জীবনের কথা কইতেছিল না, অহনার হিসাব নিকাশ করি না। সংগ্রামের কথা কইতেছিল না মিয়া, নিজের ঘরই চিনি না, আপন পর জানি না। ঠিক আছে, যেমন একবার ফরেস্ট অফিসারের কাছে, তুমি যখন কইছো। আমি জানতাম। যাই, কেমন জানি টান উঠছে। উঠো না, অনেক রক্ত গেছে। দুধটা খাইয়া ফেলো। সাথী, আমার যাইতে হইব। আজকে গঞ্জুর একটা মাল লোকসান হইছে। বাবাই বইলা গেছে তোমার শরীর ঠিক হইতে কয়েকদিন সময় লাগবে। দুধটা খাইবা না? কি এমন জরুরি কাম? তুই বুঝবি না সাথী, আমার হাত পা সেকল দিয়ে বাঁধা। আনু ভাই, এই কামটা তুমি ছাইরা দিতে পারো না? এমন বিপদ কামও ছাড়তে পারি না। একশো বার বলছি, জান যাবে তবু মাল যাবে না। কত টাকার লোকসান হইছে জানস? পুরা একটা ফ্রেশ প্যাকেট। চিনতে পারছস? দেখছস? না। পুলিশ না, বিডিআর না, কাস্টমস না, সারারা কারা কেউ কইতে পারলি না। আমিও কইতে পারলাম না, কিন্তু একদিন না একদিন তারে সামনে আসতেই হবে।
তখন আমি কি কইছিলাম তার জন্য তুমি রাগ করছো? আমি কিন্তু গরিব মানুষের আবার রাগ। সবসময় ওই একই কথা। রানু, এদিকে দেখো, আমার চোখের মধ্যে দেখো, কিছু দেখো। কি? কিছু দেখো না? তোমারে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই, তার কোনো ছায়া দেখো না? চোখের মধ্যে থাকে তো বিশ্বাস অবিশ্বাসের ছায়া। কোনটা দেখো তুমি, বিশ্বাস না অবিশ্বাস? দুইটার মাঝখানে কি জানো? না বাবা, তোমার চক্ষু বুঝি না। আমারে বোঝো না? তুমি একটা মাছরাঙা পাখি। মানে? জানো না বুঝি মাছরাঙা পাখি কেমন টুক কইরা মাছ ধরে? আমি এখন যাই। আনু, কি কইবা কও? এত রাত্রে আবার কই যাস? আনু, এই কাম তুই ছাইরা দিবার পারস না? না, কেন কেন পারস না? পারি না তোদের জন্য। খুব ভালো, আমাগো লাগিয়ে পারো না। আমাগো জীবনে কত বড় ক্ষতি হইতেছে তুমি জানো? আমরা গ্রামে মুখ দেখাইতে পারি না। কার সামনে মুখ দেখাইতে পারস না তা আমি জানি, কিন্তু সেই মুখে যখন দুই মুঠো ভাত জোটে না, তখন কে আসে তোদের সামনে? তুই একবার রানুর দিকে দেখবি না? ওর ভবিষ্যতের কথা ভাববি না? কি করুম মা, এই রাস্তায় যে একবার ঢোকে সে তো আর ফিরতে পারে না। তুই তুই কিছু ভাবিস না রানু। তোর তোর এই ভাইয়ের শরীরের সমস্ত রক্ত তো তার ছোট বোনের জন্যে। আমারে আমারে তুই একটু সময় দে। ময়না পাখি? পাখি না, হ্যাঁ। আমার নাম রানু। রানু? আনু? আনুর বোন তুমি? হ্যাঁ। গাঁও গ্রামে ভর দুপুরে একলা, চলো না পাই দিয়াই তোমারে আমি। ময়না পাখি কেমন ডানা ঝাপটায়, হ্যাঁ? এই গ্রামে একটা খুন হয়ে গেল, অথচ খুনির হদিশ পাওয়া গেল না আজ পর্যন্ত। রাসুর বড় ভাই আজম ভালো লোক ছিলেন, তোমরা তো জানোই। ঠিক আছে, তদন্ত আগে শেষ হোক, তখন বোঝা যাবে। আজকে উঠি তাহলে, তোমরা একটু সাবধানে থেকো, ভালো থেকো, চোখ কান খোলা রাখবে, বুঝেছো? কি বুঝলেন সোহেল সাহেব? সময়ই সব বলে দেবে। রাসু ভাই, তুমি তোমার ভাইয়ের দুঃখ বলতে পারো না বলে মদ খাও, আর আমি কেন খাই? আমি খাই আমার পুতের দুঃখ বলতে। আমার বুঝি মাতালের বংশ, আমি কেন খাই? তোর তোর পুত হারিয়ে গেল আর ফিরল না। তোর বউটা তোর লাগে ঝগড়া কইরা বাড়িতে বাইরে গেল আর ফিরে এলো না। ওইরকম ঝগড়া তো কত হয়েছে রাসু ভাই। আমার ভাইজান জানতো তোর পুত কই যায়, হ্যাঁ তোর বউ কই যায়, আমার ভাইজান কেন শুনছে। সেই জন্যই তো কইলাম আমাদের আমাদের অনেক দুঃখ রাসু ভাই।
কেউ বুঝে না, কেউ না। পাবলিক কয় আমরা মদ খাই। মদ না, দুঃখ খাই, দুঃখ খাই। আনু ভাই, আনু ভাই, আমি গ্রামে এসে সব শুনছি। আমার কাম আছে সোহেল। আমি জানি তোমার কি কাম আছে, কিন্তু আমার প্রশ্ন জবাব না দিয়ে তুমি যাইতে পারবা না। কি প্রশ্ন? তুমি গঞ্জু স্মাগলারের দলে ভিড়লা কেন? মাত্র কয়েক মাস আমি গ্রামে ছিলাম না, এরই মধ্যে রাসু ভাইয়ের বড় ভাই খুন হইল, আর সেই খুন করছো তোমরা। তুমি বুকে হাত দিয়ে কও তুমি কিছু জানো না? না, আমি জানি না। আর কতবার কমু আমি জানি না। তুমি তোমার কামে যাও সোহেল, আমার কাম নিয়ে তোমার ভাবতে হইব না। ভবিষ্যতে আর কোনোদিন এই প্রশ্ন আমার করবা না। দরকার হইলে আমি রানুরে অন্য জায়গায় দিয়া দেব। বাড়ি চলো। বাড়ি? কার বাড়ি? কোথায় বাড়ি? তোমার বাড়ি? কোথায় আমার বাড়ি? ওইটা তো আমার বাড়ি না, ওইটা আজম ভাইয়ের বাড়ি। ওইটা আজম ভাইয়ের বাড়ি। বাড়ি বানাইছে আমার ভাইজান, আর আমি শালা কেমন ভাগ্যবান ওই বাড়িতে থাকি। সব জিনিস এখন আমার, তার সব সব জিনিস এখন আমার, তোর বউটাও আমার। বাড়ি যাইবা কিনা কও? যদি না যাই, কান ধইরা টানতে টানতে নিয়ে যাবো। আমি তো তোমার দেব না, স্বামী। স্বামী কান ধরতে হয় না। তুমি আমারে হার চালায়। তোর দোষ বলবো, আমি মাঝে মাঝেই তোমারে ভুলে ভাবি বইলা ফালাই। এখন মরলি আমার শান্তি। আবার আবার চুপকে পানি আনে। হাত ধরো সখী, আমি চিনি না নিজের ঘর, আমি জানি না আপন পর, আমি চিনি না নিজের ঘর, আমি জানি না। কেমন আছো ভাবি? দেখো না কেমন আছি। যাও যাও মিয়া, তুমি যাও, আমি মাত্রা লই নাই। চুপ।
বলে আর কি হবে, প্রবলেম তো দিনের পর দিন বেড়েই চলেছে। প্রবলেম মানে তো আপনার স্টোন কালেকশনের লেবার কমে যাচ্ছে, শক্ত সমর্থ সব লোকগুলো স্মাগলিং এর দিকে ঝুঁকছে, তাই না? অল্প পরিশ্রমে অনেক পয়সা। একেবারে ঠিক বলেছ। কিন্তু ঝুঁকিও তো কম না। পেটে ভাত না থাকলে মানুষ সামনে যা পায় তাই খায়। শমশের সাহেব, আপনি তো স্বীকার করবেন যে লেবাররা বেশ কয়েকবারই আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি ওদের ঠকান। সারাদিন পরিশ্রম করে ওরা যা পায় তাতে আধা বেলার খাবারও জোগাড় করতে পারে না। আহা, আমি তো আর এতিমখানা খুলে বসিনি, আমাকে তো বিজনেস করতে হয়। বিজনেস মানে তো আপনি বলতে চান কিছু গরিব নিরীহ মানুষের পিঠের চামড়া তুলে নেয়া। কি বলতে চান? আর কি বলতে চান? কি করে ভাবলেন আমার একমাত্র বইনেরে আমি আপনার লগে বিয়া দেব? কেমনে ভাবলাম? আসলেই তো কেমনে ভাবলাম? ভাবলাম তুই আমার কথা ফেলবি না। ভাবলাম আমার দোষ তো করে আমার তিনটা বউ। আর খেদায় দিব তোর বইনেরে ঘরে তোলার আগেই খেদায় দিব। এই কথা ভাইবা বিয়ার কথা ভাবলাম আর কি। অবশ্যই ভেবেছি। এখানে তো অনেক ধরনের ব্যবসায়ী হচ্ছে, নতুন একটা গ্যাংও কাজ শুরু করেছে। গঞ্জুকে তো আমরা সবাই চিনি, কিন্তু এদেরকে আমরা কেউ চিনি না। এরা হচ্ছে সবাই মুখোশধারী। আপনারা ভাববেন না এদের মুখোশ একদিন খসে পড়বেই। আনু মিয়া, চাকরি ছাইরা দিতে চাও, একটু ভাইবা চিন্তা চাইরো। এই লাইনে আসা যত সহজ বুঝছো, এই লাইনটা খুব পিছলা, ওই ফিরা যাওয়া তো সহজ না। দেখলেন দেখলেন বস, কিরকম বেয়াদব। ওরে ওরে তোরা মাফ কইরা দে রে। এইবার শহরে তো দেরি করলা কেন? ফাইনাল পরীক্ষা তো, ব্যস্ত আছিলাম। তোমার পরীক্ষা আর শেষ হইব না। মা এতক্ষণে 5 বাড়ি মাথায় করছে, আমি বাড়ি যাই। ঠিক আছে, যাও। সারা জীবনই এইরকম মানুষটা কেন একবার থাকুনি লাগা কম যায় না? তাইলে তো আরেকটু সময় থাকতাম। না পারে না পারে না পারে মাথা নিচে করো। আরে কইলাম তো আমার নিচে কাটে গেছে। চুপ, একদম চুপ। আর কারো যেন ভাই মরে সারাদিন সংসারে কাম ফালে, শুধু তারই আর মদ না। আমি তো আমার ভাইজানের দুঃখ ভোলার জন্য মদ খাই, তুমি তো মদ খাও না।
তার কথা তোমার যখন মনে পড়ে তখন তুমি কি করো, কেমনে বলো? কেউ তা ভুলতে পারে না। আছে, আমার সব মনে আছে। আমি জানতাম আমার কপালে এত সুখ শুভ না। একদিন দেখবা, সকালে উঠে দেখবা আমিও নাই। না না, ওই কথা কবি না। ডরাইছো? হ্যাঁ, এই জন্য তো ডর দেখাইছি। যমুনার কোলে দুজনে দুজনে কুজনে কুজনে, যমুনা কোলে দুজনে দুজনে কুজনে কুজনে, যমুনা কোলে। আমার মনে হয় আপনার হিসেবটাই ঠিক আছে, কিন্তু একটা হিসাব আমি মিলাতে পারছি না। হ্যাঁ, গঞ্জু যে স্মাগলার তাতে কোনো সন্দেহ নেই। ওই জঙ্গলটা ওদের প্যাসেজ, তাও ঠিক। বাধ্য হয়ে ওদের দলে ভিড়েছে, সেটা মেনে নিলাম। রাসু ভাই জানে তার ভাইকে কে খুন করেছে। একসময় হয়তো সবগুলো জটই খুলে যাবে, কিন্তু আরেকটি লোককে জীবনে আমি যা চাইছি তা পাইছি। এই চাওয়াটা কি আমার পূরণ হবে না রে? শুনছি ওই সুহেলের সঙ্গে একটু মোহব্বত আছে, বুঝছি। আরেকটা খারাপ খবর আনছস। খারাপ না ভালা কইতে পারি না লিডার। সোহেল আর রানুর বিয়া। হ্যাঁ, সোহেলের মা রাজি না, কিন্তু ঘটক রহিমউদ্দিন তারে ঠিকই রাজি করাইব। ঘটক অলরেডি সোহেলের বাড়ি চলে গেছে লিডার। আরে বিয়া তো আর ঘটক বসবে না, বিয়া বসবে রানু। আমার সঙ্গে বিয়া বসলে আলহামদুলিল্লাহ, আর ওই সুহেলের সঙ্গে বসলে হায় প্ল্যান করি। আনুর প্রবলেম শেষ, আর রানুর শাদিও পাক্কা। আমাদের খুব সাবধানে এগোতে হবে। আজমের খুনি টের পেলেই পালাতে পারে। আমার নাম রহিমউদ্দিন। এই 10 গ্রামের ঘটক আমি। একটু মডার্ন, এমন কেউ নাই যারে আমি বিয়া দেই নাই। আরে এই আনু মিয়া, আরে শোনো শোনো শোনো, আরে মিয়া শোনো, এই শোনো না। আমি কই যাই কও দেহি মিয়া। পারবা না পারবা না। আর পারবাই বা কেমনে? যে কাম লইছো রাত দিন তো ব্যস্তই থাকতে হয়। জানি চাচা কই যাইতেছেন, কিন্তু কাম হইব না। এই 10 গ্রামের ঘটক আমি। একটু মডার্ন। ঘটক রহিমউদ্দিনকে চিনতে তুমি ভুল করছো। তোমার বাপ মায়েরে বিয়ে দিছে আমি, যা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন কাম। চাচা, গ্রামের কে না জানে আমি খারাপ কাম করি, কে না আমারে ঘৃণা করে। সোহেলের মা তো আমার সেদিন মুখের উপর বইলাই দিছে। আরে মিয়া, ভাইয়ের অপরাধে কি বুইন অপরাধী হইতে পারে? পারে না। রানুরই বা কি দোষ? তাছাড়া এই রহিমউদ্দিন যতদিন আছে তোমার বোনের বিয়ে হয়ে যাব।
তুমি খালি একটু ভালো হয়ে যাও। আসসালামু আলাইকুম গঞ্জু চাচা, ভালো আছেন? গ্রামের হাওয়া বড় গরম মনে হইতেছে সোহেল মিয়া। হাওয়া ঠান্ডা করার জন্যই তো জঙ্গল কাটতেছি। জঙ্গল কাটবা কাটো, কিন্তু সামনে আইসো না সোহেল মিয়া। তোমার বয়স বড় কম। সামনে আর আসলাম কই, পিছনেই তো আছি। তবে গঞ্জু চাচা, যেই দিন সামনে আসবো সেই দিন সহ্য করতে পারবেন না, চেহারাটাও দেখতে পারবেন না, চক্ষু দুইটা আন্ধা হয়ে যাবে। ভাতিজা, বেয়াদব হইও না। শুনছি ময়না পাখি আপনার খুব পছন্দ। একটা খাঁচাও তো বানায় রাখছি। খাঁচাটা একটু বড় কইরা বানায়েন চাচা, ওইখানে তো আবার আপনাকেই থাকতে হবে। সোহেল মিয়া, তোমার জবানটা একটু সামলাও। আমার ক্ষমতা তো তুমি জানোই। জানি। এই গ্রামে স্মাগলার শুধু গঞ্জু একলা না, আরো একজন আছে। কেডা? হেডা কেডা? চিনি না, আমি তারে চিনি না। শুধু স্মাগলিং না, আরো অনেক গোপন কারবারের সঙ্গে সে জড়িত। ধরা তাকে একদিন পড়তেই হবে। ধরা তুমি নিজেই খেলে ভাইজান। একলা একলা কি কও? হ্যাঁ না, কইতাছিলাম ভাইজান কইছিল স্মাগলার গঞ্জু শুধু একলাই না, আরো একজন আছে। আনুও তো সেই কথা কইছিল। আনু? সে তো গঞ্জুর লোক, তুমি ওর কথা বিশ্বাস করলা? হ্যাঁ, বিশ্বাস করি। আরে সোহেল মিয়া, আরে খারাও খারাও, কই যাও? কি ব্যাপার ঘটক চাচা? চেহারায় কয় মাশাআল্লাহ, ফুল ফুটে গেছে। আরে কিসের ফুল ফুটছে? বিয়া। আনুর কথা কয় একটা মোচর দিছিল। আমার সঙ্গে কি আর ওসব খাটে? সব শেষে কইলাম তারা দুজন দুজনকে ভালোবাসে, ওদের বিবাহ না হলে নতিজা ভালো হবে না। কলির যুগ তো, ওষুধটা লেগে গেল। কি হইলো, কথা কও না কে? আমি আর কি কমু? আরে ইংরেজিতে অন্তত থ্যাংক ইউ তো দিবা নাকি? আচ্ছা শোনো, আগামী জুম্মাবার তোমার বিয়া, ঠিক আছে? তো মায়ের বাড়িতে আমি একটা খবর দিয়ে আসি। ঘটক চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ। রানুর মা, ও রানুর মা, রাহেলা। লজ্জা পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। দোয়া করি তুমি সুখী হও। সারা জীবনের লাগে সোহেলের সাথে জোড়া লাগাই দিলাম। মায়ের বাড়িতে আছে। এত আনন্দ কেন? আনন্দের কি দেখলা? কাঞ্চিপুর বাড়ি যাইতেছি। ও যাও, একটা খবর আছিল।
কি খবর? এখন না, তুমি তো এখন খুব ব্যস্ত। যাও ওই কাঞ্চিপুর বাড়িতেই যাও, পরে কমুনে। অহনি কও না। না, পরে কমুনে। অত মাতুপুরি করো কেন? আমিও জানি। কত কি? পরে কমু। ঠিক আছে, আমি তাহলে কই, আগামী শুক্রবার তোমার শাদী। আগামী শুক্রবার তোমারও শাদী। অন্তর মাঝে অন্তর জামি আছেন সদা লুকাইয়া, তাহারে যে খুঁজে কেউ বা বন জঙ্গলে গিয়া। অন্তর মাঝে অন্তর জামি আছেন সদা লুকাইয়া, তাহারে যে খুঁজে কেউ বা বন জঙ্গলে গিয়া। যাহার দেখা পাইবার উদাসী হয় মন, কোথায় গেলে পাইব তারে রাত রাজারি ঘর। যাহার দেখা পাইবার লাইগা উদাসী হয় মন, কোথায় গেলে পাইব তারে রাত রাজারি ঘর। ওরে পাগল মন, দিওয়ানা হইয়াছি আমি তাহারে খুঁজিয়া। দিওয়ানা হইয়াছি আমি তাহারে খুঁজিয়া। অন্তর মাঝে অন্তর জামি আছেন সদা লুকাইয়া, তাহারে যে খুঁজে কেউ বা বন জঙ্গলে গিয়া। আনু কই, কইতে পারোস? আনু ভাইজানের খবর তো তুমিই ভালো জানো। এত উতলা কেন? কারণ আছে রানু, কারণ আছে। তারে খবরটা না কইতে পারলে সাংঘাতিক ক্ষতি হইয়া যাইব। আমারে কোন যায় না? আমার সাথে আনুর কথা হয়েছে, অবশ্য সে এখন সাবধানে আছে। আমি জানি আনু এখন কোথায় আছে। রাসু আছে তার সঙ্গে। চলো চলো আমরা সেখানে যাই। সোহেল ভাইরে খবরটা জানাইলে হয় না? কি হলো কাঞ্চিবু? ঠিক এইখানেই আজম ভাই খুন হয়েছিল। তুই কি আমারেও খুন করার জন্য এখানে আনছোস? না রাসু ভাই,
কয়টা সত্যি কথা কওনের লাগিয়া তোমার এইখানে আনছি। বিশ্বাস করো রাসু ভাই, গঞ্জুর লোকেরা আজম ভাইরে খুন করে নাই। তুইও গঞ্জুর দালালি করতেছস? না রাসু ভাই, আমারে বিশ্বাস করো। তাহলে তুই আমার সব খুইলা কর। ওরে, আমার ভাইজান খুন হয় নাই, খুন হয়েছে আমার আত্মা। ক খুইলা কর। হ্যাঁ বুঝছি, তাহলে অহনার আমাকে চুপ করে থাকানোর সময় নাই। জানো রাসু ভাই, আকড়াটাও চিনছি, চিহ্নকটাও চিনছি, অহন শুধু ধরতে পারলেই হয়। তাহলে অহন সোহেলের সাথে পরামর্শ করা দরকার, তারপর যা করার করুন। চল। হ্যাঁ চল। তোরা সবকিছু ঠিক মতো দেখাশোনা করিস। আবহাওয়া গরম মনে হচ্ছে, ওকে তোরা নিয়ে আয়, আমি শহরে আছি। শুন না তো, অহন তো বুঝছো আনুর উপর যখন একবার হামলা হয়েছে, হামলা আবার হইবে। খুনিরা খুব ভালো করেই জানে আনু সব জানে। খুনির একটা আকড়া আমি চিন্না গেছি, অহন আর তারে ধরতে আমার কষ্ট হইব না। তার হাতে একটা কালো দাগ আমি দেখছি, যেটা জন্ম দাগ। না সোহেল, আমি এখন বুঝতে পারতেছি ভাইজান রে গঞ্জুর গ্যাং খুন করে নাই। চলো চলো আমরা সদরে গিয়া এসপি সাহেবের সব জানাই। মানুষটা খারাপ না। প্ল্যানটা খারাপ না, ঠিক আছে তুমি যাও, আমি যাই, সাবধান থাকিস। কেমন লাগতেছে এখন? ভালো। রাসুরে খবর দিছে কেউ? সাথী আর রানু আসছিল, ওরা গিয়েই খবর দিছে। হ, সাথী তো আমারে বাইতনে গিয়া লই আইল। কয়বার বমি করছস? এই সময় রাসু বেডায় কই? ঠিক মতো থাকিস কিন্তু, হ্যাঁ? আমি এখন যাই। বাড়ি ফিরলা বুঝি? যাও মিয়া, ঘরে যাও। অহন ভালোই আছে, চিন্তার কিছু নাই। তোমার নাকি অসুখ? কি খাস দেখি দেখি। উলা না মাইয়া,
জায়গাটা খুব চেনা চেনা মনে হয় না আনু ভাই? হ্যাঁ, এইখানেই তো আজম ভাই খুন হয়েছিল। যাক, একটু জিরায় লই। তুমি তো আজম ভাইরে খুন হইতে দেখছো, তাই না? না, খুন হইতে দেখি নাই। খুনিরে তো দেখি নাই, দেখছি তার বাম হাতে একটা কালো জন্ম দাগ। দাও তো আনু ভাই, এই দাগটা নাকি? সোহেল, তুমি তুমি সেদিন ঠিকই দেখছো, আজম ভাইরে আমি খুন করছি, কারণ সে আমার সমস্ত গোপন কথা জাইনা ফেলাইছিল, আর তুমিও আমার চিন্তা ফেলাইছো। সুতরাং বুঝতেই পারতেছো আমি যা করি অত্যন্ত ঠান্ডা মাথায় করি। মাত্র একটা গুলিতেই। না 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 সোহেল, হ্যান্ডস আপ। খবরদার, খবরদার সোহেল, গুলি করবা না। মনে রাখো, পাপ বাপেরও ছাড়ে না। আমি তোমারে ধরতে না পারি, ধরা তুমি একদিন পড়বাই পড়বা। রানু, ওরা আমারে কয়দিন আটকায় রাখবে, আবার দেখা হবে। সংসারে লোকালয় মানুষের ভিড়ে এদের চেনা বড় দায়। রাতের পাখি এরা, মানুষ ভিতরে মানুষ বাহিরে, কত দূর।